মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণকারী আমার প্রিয় রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব। আজকের এই মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে 30 লক্ষ আমার পিতা সহ মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছে তাদের বিদায় আত্মার প্রতি। যে 2 লক্ষ মা বোনের ইজ্জত এর বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই বীরাঙ্গনা মাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মুক্তিকামী মানুষ যখন উন্মুখ হয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে, তখন আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্মরত সামরিক বাহিনীতে থাকার পরেও জীবনের মায়াকে উপেক্ষা করে তার পরিবারের নিরাপত্তাকে আমলে না নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাঘের গর্জন দিয়ে উঠেছিল, আমি মেজর জিয়া বলছি। সেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। অস্ত্র হাতে নিয়ে 9 মাস বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যুদ্ধ করে এই মুক্তিকামী মানুষকে মুক্ত করেছেন। সেই জিয়াউর রহমানের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাক হানাদার বাহিনী কর্তৃক দীর্ঘদিন আটক করে রাখা হয়েছিল। সেই আমাদের গণতন্ত্রের মা, দেশ মাতা, যিনি জীবনকে বাজি রেখে বারবার হারিয়ে যাওয়া বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য এই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। উনি গভীরভাবে অসুস্থ। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়ায় শরীক হই, আল্লাহ যেন তাকে রোগ মুক্ত করে আবার স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসে। প্রিয় নেতৃবৃন্দ, এই বাংলাদেশ অর্জন করতে যে পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী লাখো লাখো কিউসেক পানি রঞ্জিত হলো, টেকনাফ থেকে তেঁতুলিয়ার সবুজ শ্যামল প্রান্ত রঞ্জিত হয়ে গেল, সেই বাংলাদেশ বারবার ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত হয়ে যায়। সেই বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সঠিক জায়গায় বাংলাদেশকে নিয়ে এসেছিলেন। এই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যেমন, তেমনি আবার বাংলাদেশকে উনি মুক্ত করেছিলেন। সেই বাংলাদেশ জিয়াউর রহমানের হাত ধরেই সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। যারা বাংলাদেশের মানুষ এমন একটি সন্তানকে আমরা পেয়েছি, আমরা কত ভাগ্যবান। বাংলাদেশে এরকম সন্তান আর জন্মগ্রহণ করবে না, যার পিতা সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, যার পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার মা আজকে বাংলাদেশের মায়ের রূপান্তরিত হয়েছে, সেই বেগম খালেদা জিয়ার সন্তান। সুতরাং যার শরীরে তাদের রক্ত রয়েছে, সেই তো বাংলাদেশ, সেই তো গণতন্ত্র, সেই তো বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিবে। এরকম সন্তান তো আর জন্ম হবে না কারো ভাগ্যে, যার বাবা মা এই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা সেই অপেক্ষায় রয়েছি। আমি আর কথা বাড়াতে চাই না। আমি এই শোভাযাত্রার বা র্যালির উদ্বোধনের আগে 2-1টি কথা বলবো শৃঙ্খলার ক্ষেত্রে। দৈনিক আজকের বাংলা .net